প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ চক্রের অন্তর্গত শেরেরাটি এফপি স্কুলে আজ মহাসমারোহে ডিজিটাল অ্যাটেন্ডেন্স এর শুভ উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় দেবদাস গাঙ্গুলি, হিঙ্গলগঞ্জ অবর বিদ্যালয় পরিদর্শক এমডি গিয়াসউদ্দিন মহাশয়, বিদ্যালয়ের ভিসি কমিটির মেম্বার অমিত মণ্ডল মহাশয় সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানটির শুভ সূচনা হয় আজ 28 জুলাই সকাল। আধিকারিকরা বিদ্যালয়ে পদার্পণ করলে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে তাদেরকে পুষ্প বর্ষণের মাধ্যমে সাদর আমন্ত্রণ জানায়। তারপর সমবেত কণ্ঠে বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মৃত মান্নার কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে অতিথি বরণ পর্ব শুরু হয়। বরণ শেষে হিঙ্গলগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদাস গাঙ্গুলি ডিজিটাল অ্যাটেন্ডেন্সের মেশিনের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। তারপর ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে তাদের ডিজিটাল আইডি কার্ড পাঞ্চের মাধ্যমে ক্লাসরুমে প্রবেশ করে। হাইকোর্ট পাঞ্চ করার সাথে সাথে উপস্থিত গার্জিয়ানদের মোবাইলে তাদের বাচ্চাদের স্কুলের উপস্থিতির মেসেজ চলে যায়। বিডিও সাহেব এবং এসআই অফিস স্কুল শেরেরাটি এফপি স্কুলের এই অভাবনীয় কর্মকাণ্ডের সাধুবাদ জানান। উপস্থিত গার্জিয়ানরাও খুব আনন্দের সঙ্গে জানান যে বাচ্চারা স্কুলে আসলে ঠিকমতো স্কুলে পৌঁছেছে কিনা সেই টেনশন তাদের দূর হয়েছে। বাড়ি বসেই তারা ছাত্রের উপস্থিতি এবং ছাত্রের স্কুল ছুটির পর বাড়ি ফেরার মেসেজ মোবাইলে পেয়ে যাচ্ছেন সঠিক টাইমে। এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র তিনি বলেন, খুবই ভালো হয়েছে এই যে স্কুলের বায়োমেট্রিক পরিষেবা আরও সমস্ত স্কুল ও হাই স্কুলগুলোকে এই বায়োমেট্রিক পরিষেবা চালু করতে হবে, এমনটাও বললেন তিনি। এতে অভিভাবকদেরও কোনো সমস্যার সম্মুখীন হবে না। বায়োমেট্রিকের মাধ্যমে দেখা যাবে তাদের ফোনে ও ওটিপি অর্থাৎ মেসেজ চলে যাবে তার বাচ্চাটা স্কুলে গেছে কিনা এবং স্কুলের মধ্যে প্রবেশ করেছে কিনা। এই সন্দেহটা যেহেতু নারী নিরাপত্তার দিক থেকে এই সরকার জিরো টলারেন্সে চলছে, যেহেতু বিজেপি সরকার নারী নিরাপত্তার উপরে কঠোর নজরদারি রাখছে, এমনটাই বললেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। শুধু ওই স্কুল নয়, প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলে যাতে এই পরিষেবা চালু হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে, আর আমরা দেখবো এটা। যে তখন প্রবেশ করছে স্কুলে তখন গার্জেনের কাছে ওটিপি নম্বরও যাচ্ছে। অবশ্যই এটা তো গার্জেনও জানতে পারছে যে আমার বাচ্চা স্কুলে প্রবেশ করেছে, অর্থাৎ ক্লাস জয়েন করেছে। ক্লাস জয়েন না করলে তার গার্জেন বুঝতে পারবে, সেই মুহূর্তে গার্জেন অ্যালার্ট হয়ে যাবে এবং পুলিশ প্রশাসনের কাছে যাবে, বাচ্চা কোথায় গেল খোঁজ খবর করবে। কারণ আমাদের দেশে নিরাপত্তা নেই বাচ্চাদের, সে ছেলে হোক আর মেয়ে হোক। একদিক থেকে এটা খুবই সুন্দর পরিষেবা, এই পরিষেবায় আমরা সকলেই মুক্ত। এইরকম পরিষেবা প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলে যেন আমরা চালু করতে পারি, এইটাই আমরা বিশেষ করে নজরে রাখবো। এটার জন্য এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো জিনিস হয়েছে এটা। বিশেষ করে আমাদের পক্ষে তো খুবই ভালো হয়েছে, কেননা আমাদের বাচ্চাদের প্রথমে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের বাচ্চাদের সেফটি। এবার আমরা গার্জেনরা ঘরে থাকি, আমার বাচ্চা ঘর থেকে বেরোচ্ছে ঠিক টাইমে স্কুলে পৌঁছেছে কিনা, রাস্তায় কিছু হলো কিনা সেটা আমরা ঘরে বসে জানতে পারি না। এই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের জন্য আমরা ঘরে বসে থাকি, সঙ্গে সঙ্গে আমাদের ফোনে মেসেজ চলে আসে আমার বাচ্চা ঠিকভাবে সুস্থভাবে সেফটিভাবে স্কুলে পৌঁছে গেছে। সেটার জন্য আমরা প্রচণ্ড খুশি, খুবই ভালো লাগে এটার জন্য। সেভাবে নিশ্চিন্ত বাড়িতে থাকতে পারি, কাজ করতে পারি, বাচ্চাকে স্কুলে দিই। আপনার নাম কি রয়েছে? আমার নাম নিশাদ। থ্যাংক ইউ। এই শেরেরাটি এফপি স্কুল প্রথম দেখিয়েছে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের বিষয়টা। আমরা এই 2026-এর 9 জানুয়ারি গার্জেন মিটিং করি, সেখানে গার্জেনদের পক্ষ থেকে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের কথাটাই উঠে আসে। সেই মিটিংয়ে সর্বান্তকরণে সেখানে সিদ্ধান্ত হয় যে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স আমাদের বিদ্যালয়ে চালু করা হবে, কিন্তু একটা ব্যয়বহুল ব্যাপার। এই ব্যয়টা বহন করবে কারা? গভর্নমেন্ট